প্রায় দীর্ঘ ২ বছর পর আপনাদের মাঝখানে ফিরে এসেছি। যেহেতু অস্ট্রেলিয়া আমি ব্যাক করেছি, তো আমার এখন চিন্তা ভাবনা হচ্ছে যে আমি কিছু ভিডিও আগের মতো মেক করে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ভিসা সংক্রান্ত, অস্ট্রেলিয়ার লাইফস্টাইল নিয়ে ভিডিও পাবেন, এখানকার চাকরি সংক্রান্ত ভিডিও পাবেন, এখানকার শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়ে আপনারা ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি মাহবুব মাসুম। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে এই ২ বছরের মাঝখানে। আমি আবার সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের মাঝখানে ফিরে আসবো, নতুন নতুন ভিডিও করব। তো সেই যাত্রা শুরু করার আগে ভাবলাম যে আপনাদের মাঝখানে আমার কিছু মনের কথা আপনাদের কাছে শেয়ার করি। ২ বছর আমি মোটামুটি আমার পিএইচডির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। পিএইচডি অনেক দূর অগ্রসর হয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। পিএইচডি থেকে আমি ছুটি নিয়ে আমি আমার বাবা মার খেদমতের জন্য আমি দেশে একটা লম্বা সময় আমি ছিলাম। তো এর মাঝখানে আমি দেশের মানুষের উপকারের কথা চিন্তা করে আমি একটি ছোট একটা বিজনেস স্টার্ট করি, যার নাম দিয়েছি পিওরলি অস্ট্রেলিয়া। মূলত আমার একটা চিন্তা ভাবনা ছিল যে বাংলাদেশে অথেন্টিক মানে আসল অস্ট্রেলিয়ান সাপ্লিমেন্ট এবং বিভিন্ন রকম প্রোডাক্ট যেগুলো আসলে সচরাচর পাওয়া যায় না, এই জিনিসগুলো বাংলাদেশের মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই চিন্তা থেকে আমি এই পিওরলি অস্ট্রেলিয়ার যাত্রা শুরু করি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে খুব অল্প সময়ের ভিতরে আমার ব্যবসাটা একটা ভালো অবস্থায় চলে এসছে এবং আপনাদের কাছে ভালোভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আরেকটা সুখবর হচ্ছে যে পিওরলি অস্ট্রেলিয়ার ব্র্যান্ডটাতে আমি মোটামুটি প্রায় 5টা অস্ট্রেলিয়ান বড় বড় বেশ নামকরা ব্র্যান্ডের সাথে আমি সরাসরি এগ্রিমেন্টে আবদ্ধ হয়েছি, যাদের প্রোডাক্ট আমি সরাসরি তাদের কাছ থেকে কিনে আমি বাংলাদেশে পিওরলি অস্ট্রেলিয়াতে আমি দিতে পারি। এটা বাংলাদেশের মানুষ বিনা প্রশ্নে বা তারা যদি কোনো প্রকার ডকুমেন্টস চায় যে আপনি আসলে অস্ট্রেলিয়ার এই ব্র্যান্ডের যে কাজ করেন বা এটা অথেন্টিক প্রোডাক্ট কিনা, আমি একদম ডকুমেন্ট সহ তাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো। আমি তাদের প্রোডাক্ট সরাসরি আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো এবং দিয়েছি অলরেডি। তাছাড়া একটা দুঃখের সংবাদ হচ্ছে যে আমার মা আসলে মূলত অসুস্থ ছিলেন, বাবাও বার্ধক্যে পৌঁছেছেন। তো তাদের দেখাশোনার দায়িত্ব মোটামুটি আমি মনে করি যে একমাত্র সন্তান হিসাবে এটা আমার একটা অনেক বড় দায়িত্ব এবং কর্তব্য তাদের দেখাশোনা করা। তো সেই কর্তব্যবোধ থেকে আমি আসলে পিএইচডি থেকে অবসর নিয়ে বাবা মার খেদমতে আমি কিছু সময় ব্যয় করার চেষ্টা করেছি। তো আমি মনে করি যে আমার যে পড়াশোনাটা আছে এটা দ্রুত আমি শেষ করে আবার ইনশাল্লাহ আমি হয়তোবা দেশে গিয়ে বাবা মার খেদমতে কিছু সময় আমি ব্যয় করতে পারবো। তো সেই চিন্তা করে আমি আবার অস্ট্রেলিয়াতে ব্যাক করি এবং ব্যাক করার পর আবার পিএইচডিতে মনোনিবেশ করি। তো আমার কাজ চলছে। যেহেতু অস্ট্রেলিয়া আমি ব্যাক করেছি, তো আমার এখন চিন্তা ভাবনা হচ্ছে যে আমি কিছু ভিডিও আগের মতো মেক করে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ভিসা সংক্রান্ত সেই ব্যাপারগুলো আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব। বাংলাদেশে অনেক ধরনের ভিসা জটিলতায় মানুষ ভুগছিল, তারা আমার কাছে ফোন করতে এবং সেগুলি শুনতে আমি সেগুলোর সমাধান দেওয়াটা আমি চেষ্টা করেছি। তো ওগুলো আমার ভালোই লাগতো, কিন্তু আসলে সময়ের অভাবে সবকিছু আমি কুলিয়ে উঠতে পারিনি। সেটা আসলে আমার ব্যর্থতা বলা যায়। আসলে যাই হোক, আপনারা আশা করি এটাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ইনশাল্লাহ আমি আবারও খুব মনে সাহস নিয়ে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট পেয়ে আমি আবার নতুন করে ব্লগিং করা শুরু করছি এবং ইনশাল্লাহ আপনাদের সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। ইনশাল্লাহ সামনে আপনারা ইমিগ্রেশনের ভিডিও পাবেন, আপনারা অস্ট্রেলিয়ার লাইফস্টাইল নিয়ে ভিডিও পাবেন, এখানকার চাকরি সংক্রান্ত ভিডিও পাবেন, এখানকার শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়ে আপনারা ভিডিও পাবেন। ইনশাল্লাহ আমার পেজকে ফলো করুন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আশা করি আপনাদের নতুন ভিডিওগুলো আপনারা এনজয় করবেন। স্টে টিউনড, লাইক এন্ড শেয়ার মাই পেজ। সবার কাছে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।